যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। শুক্রবারও দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছে 2 ফিলিস্তিনি। এখনও ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে আটকে আছে ত্রাণ, জ্বালানি ও ওষুধ সরবরাহ। এমন প্রেক্ষাপটে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা গাজার ত্রাণ সরবরাহে কোনো ভূমিকা রাখতে পারবে না। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। শুক্রবারও দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারান কয়েকজন ফিলিস্তিনির। এভাবে চলতে পারে না, সমানে হামলা চালাচ্ছে তারা, আতঙ্কে কাটছে সবসময়। আবার এখনো ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে আটকে আছে ত্রাণ, জ্বালানি ও ঔষধ সরবরাহ। এমন প্রেক্ষাপটে গাজাবাসীর মানবিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ত্রাণ সংকটে অনাহারে দিন কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এমন প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা গাজায় ত্রাণ সরবরাহের কোনো ভূমিকা রাখতে পারবে না। একই সঙ্গে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো সম্পৃক্ততার সম্ভাবনাও প্রত্যাখ্যান করেছেন তিনি। শুক্রবার ইসরায়েল সফরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে মিশরের রাজধানী কায়রোর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে একদল স্বাধীন টেকনোক্র্যাটদের হাতে। তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যর পথে বাস্তবসম্মত অগ্রগতি। অন্যদিকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে দখলদার ইসরায়েলের উপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এছাড়া যুদ্ধবিরতি অক্ষুণ্ণ রাখতে তুরস্ক কাজ করছে বলে জানান প্রেসিডেন্ট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।